হ্যাঁ, শিখা ম্যাডাম। হ্যাঁ আজাদ, কি করো তুমি? এই তো ম্যাডাম পড়তে বসছি যে। এখন সন্ধ্যাবেলায় পড়তে বসছো? কি করবো, প্রাইভেটে আপনার পড়ালেখা পারি না, আপনি কথা শুনাইলেন। হ্যাঁ, তুমি স্কুলে ভালো লেখাপড়া করো, কিন্তু প্রাইভেট পড়াটা ঠিক মতো করতে পারো না। সমস্যাটা কি তোমার? সমস্যা তো অনেক কিছু, আপনি যেরকম ড্রেস পরে থাকেন, কিভাবে প্রাইভেটে গিয়ে পড়ালেখা করি। হ্যাঁ, আমি দেখি তো তুমি এখন অনেক বড় হয়ে গেছো না? সবকিছু বোঝো, এই কারণে তুমি এদিকে চেয়ে থাকো আপেল কমলার দিকে। হ্যাঁ। আচ্ছা বলেন তো, আপনি এখন আমাকে কল দিচ্ছেন কেন? প্রাইভেটে তো অনেক কথা শুনাইলেন। আসলে আমি কল দিয়েছি প্রাইভেটে তোমাকে অনেক কথা বলছি, তুমি রাগ করে আছো কিনা এটা জানার জন্য তোমাকে ফোন দিয়েছি। রাগ করে থাকলে কি? বারে, তুমি রাগ করে থাকবা, আমি তোমার রাগ ভাঙিয়ে দিব। কিভাবে ভাঙাবেন? আমি সব কিছু জানি, কিভাবে তোমার রাগ ভাঙাতে হবে, কিভাবে তোমার মন ভালো রাখতে হবে। তুমি আমার সাথে কথা বলো, দেখো তোমার মন ভালো হয়ে যাবে। আপনার দিকে তাকাইলে তো আমার মন ভালো হয়ে যায়, কারণ আপনাকে তো আমি অনেক পছন্দ করি। তুমি আমাকে পছন্দ করো? হুম। ঠিক আছে, পছন্দ করো ভালো কথা। আমি ম্যাডাম, তুমি আমার পছন্দ করতে পারো, কিন্তু তোমার পড়াটা তো ঠিক মতো করতে হবে। শুধু আপেল কমলা দেখলে হবে বলো? কিভাবে পড়ালেখা করবো ম্যাডাম, যে জিনিসগুলো দেখছি চোখের সামনে শুধু ওইগুলোই বেঁচে থাকে। আজাদ, তুমি একটা কথা বলবা, আমি কিছু জিজ্ঞেস করবো তোমাকে। বলেন ম্যাডাম। তোমার গার্লফ্রেন্ড আছে? না। কি বলো, তুমি ক্লাস 10-এ পড়ো আর তোমার এখনো গার্লফ্রেন্ড নাই? আমার স্কুলে সকলেরই আছে, শুধু আমার নাই। হ্যাঁ, আমি তো এটা জানি, স্কুল জীবনে সবাই তো গার্লফ্রেন্ড থাকে, কিন্তু তোমার নাই কেন? তুমি তো দেখতে অনেক সুন্দর। মানে আমাদের ক্লাসের যে মেয়েগুলো আছে তাদেরকে আমার পছন্দ হয় না। তাহলে কাকে পছন্দ হয় তোমার? ম্যাডাম কিভাবে বলি, বলবো? আমি তো জানার জন্যই তোমাকে ফোন দিয়েছি। আপনাকে আমার পছন্দ অনেক আগে থেকে। আরে আমি তো তোমার ম্যাডাম, আমাকে পছন্দ হলে কি হবে বলো? আমার তো হাজবেন্ড আছে। থাকুক, তাতে প্রবলেম কি? আপনার হাজবেন্ড তো সবসময় আপনার কাছে থাকে না। তারপরেও তো আমার হাজবেন্ড আছে, তাই না? ও ক্লাস 10-এ পড়ো, তোমার গার্লফ্রেন্ড নাই, তুমি বিশ্বাস করতে পারতেছি না। আপনি জিজ্ঞাসা করে দেখেন নাহিদকে, আরিফকে। না, আমি এই বিষয়ে জিজ্ঞেস করলে নাহিদ আরিফ আমাকে কি বলবে, যে ম্যাডাম কেন হঠাৎ করে আমাকে এই প্রশ্ন করছে? না, এটা জিজ্ঞেস করা যাবে না। আপনি হচ্ছেন আমাদের শিক্ষিকা, আপনি যদি চেষ্টা করেন তাহলে সবকিছু জানতে পারবেন। আর আপনাদের স্কুলে আমি পড়ালেখা করি, আপনি এটা জানতে পারবেন না? শোনো আজাদ, আমি ওদের কাউকে জিজ্ঞেস করবো না। তুমি সত্য করে বলো, আসলে তুমি কি চাচ্ছ? তুমি লেখাপড়ায় কেন এত দুর্বল? পড়ালেখা তো স্কুলে পারি, কিন্তু প্রাইভেটে পারি না। আমি তো এটাই বুঝতে পারি না, ক্লাস অনেক সুন্দর তুমি লেখাপড়া করো, কিন্তু প্রাইভেটে যখন আসো তোমার চোখ থাকে অন্যদিকে, মন থাকে অন্যদিকে। আমি তোমাকে কি বলি, তুমি ওটা খেয়ালই করো না। শুধু তোমার টার্গেট একটা আপেল কমলার দিকে। এরকম হ্যাঁ। করলে হয় বলো? হ্যাঁ। মানে রাত্রে তো পড়ালেখা করতে পারি না, চোখের সামনে শুধু অন্য কিছু চলে আসে, তাই আর কি। চোখের সামনে যখন অন্য কিছু চলে আসে তখন তুমি কি করো? তখন আর কি করবো, হাতের কাজ করি ম্যাডাম। আজাদ, তুমি হাতের কাজ করো? হ্যাঁ, আপনাকে ভেবে ভেবে হাতের কাজ করি। কি বলো তুমি? এগুলো এগুলো করতে হয় না, তুমি আমাকে সব কথা খুলে বলতে পারো। আপনাকে কিভাবে বলি, আপনি আমার ম্যাডাম। আরে আমি তোমার ম্যাডাম, এই কারণে তো তুমি আমাকে সবকিছু বলবা, আমি সবকিছু তোমাকে শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তুমি শুধু একবার বলো, তোমার কি ইচ্ছা? না, আপনি যেভাবে চলাফেরা করেন যখন আপনার বাসায় প্রাইভেটে যাই, আমি আমার না অনেক কিছু ইচ্ছা হয় ম্যাডাম, বুঝতে পেরেছেন? আসলে আজাদ, আমি তো স্কুলে ওরকম চাই না, কিন্তু বাসায় আমি সবসময় এরকম ভাবে থাকি। কিন্তু তোমার আরো ফ্রেন্ডরা আছে, কই তারা তো কখনো অন্যদিকে তাকায় না, তো এরকম চিন্তা ভাবনা করে না। কিন্তু তুমি সারাক্ষণ আমার দিকে চেয়ে থাকো। আমি তো ওদের সামনে তোমাকে কিছু বলতেও পারি না। ওই নাহিদ আছে না, নাহিদা কিন্তু আপনাকে দেখে অনেক কথা বলে। নাহিদ আমাকে দেখে কি বলছে? নাহিদ বলে ম্যাডাম যেরকম ড্রেস পরে থাকে বাসায়, মানে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। কিন্তু আমি আপনাকে বেশি পছন্দ করি, বুঝতে পেরেছেন? শোনো আজাদ, নাহিদের কিন্তু গার্লফ্রেন্ড আছে। আরো যতই আমার সৌন্দর্যের প্রশংসা করুক না কেন, তাতে কোনো লাভ হবে না। হ্যাঁ, নাহিদের গার্লফ্রেন্ড আছে তো, তার নাম অর্পিতা, চিনেন না? হ্যাঁ, আমি অবশ্যই চিনি অর্পিতাকে। হ্যাঁ, নাহিদ অর্পিতার সাথে রিলেশন করে। ও আচ্ছা আজাদ, তুমি বলো তো, সবাই রিলেশন করে, তাহলে তুমি কেন করো না? আবার তুমি রাতে হাতের কাজ করো আমাকে ভেবে, এটা কিন্তু ঠিক না। উম, কি করবো ম্যাডাম, সেদিন রাত্রে কি হয়েছিল, নাহিদ আমাকে নিয়ে অর্পিতাদের বাসায় গিয়েছিল। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, ওই নাহিদ অর্পিতার রুমে গিয়েছিল। তার মাঝে কি হয়েছে বুঝতে তো পারেন, আমি আপনাকে কিভাবে বলবো? হ্যাঁ আজাদ, আমি তোমার কথা শুনে সম্পূর্ণ কিছু বুঝতে পারলাম, কিন্তু এই 2 ঘন্টা তুমি কি করছিলা ওখানে দাঁড়াইয়া? আমি বাইরে দাঁড়িয়েছিলাম, ওই আশেপাশে একটা দোকান আছে, ওই দোকানে বসে বসে চা খাচ্ছিলাম। তোমার কেমন ইচ্ছা হচ্ছিল তখন? তখন তো অনেক কিছু ইচ্ছা হচ্ছিল, আমার মন বলছিল যে ম্যাডামকে যদি পাইতাম তাহলে তো অনেক কিছুই হয়তো। তারপর সেই রাত্রে বাসায় গিয়ে 4-5 বার হাতের কাজ করছি, ওই আপনাকে ভেবে ভেবে। তুমি আমার কাছে তোমার মনের কথা প্রকাশ করতা? আপনার কাছে মনের কথা প্রকাশ করবো কিভাবে, কারণ আপনাকে তো আমি কোনো কিছু বলি নাই। তুমি আমাকে কোনো কিছু বলো না মন থেকে, কিন্তু তোমার চোখ তো সবসময় বলে কি যেন একটা বলতে চাচ্ছ। শোনো, মনের কথা মনে রাখতে হয় না, প্রকাশ করলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, এখন তো বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। এখন তো সবকিছু বলেই দিচ্ছি যে আপনাকে নিয়ে আমি কিরকম চিন্তা ভাবনা করি, সেই জন্যই তো আমার পড়ালেখা হচ্ছে না। হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পারছি, কারণ তোমার লেখাপড়া এত নর্মাল, এটা আমি চাই না। আমি চাই তোমার মনের কথা মুখে বলো, আর আমি তোমার সেই চাওয়াটা পূরণ করবো। তুমি আমাকে বলতে পারো, কোনো সমস্যা নেই। সত্য বলছেন ম্যাডাম, আমার চাওয়া আপনি পূরণ করবেন? হ্যাঁ আজাদ, আমি তোমার চাওয়াটা পূরণ করবো, সেই কারণে তো তোমাকে এত করে তোমার মনের ভিতর থেকে কথা বের করতেছি।
ও, আপনাকে যে ভেবে ভেবে হাতের কাজ করি, ওইটাও কি সত্যি সত্যি পূরণ করে দিবেন? কি বলতেছো তুমি এগুলো? তুমি কি এসব কিছু পারবা? পারবো না কেন, আমি তো শিখছি ভিডিও দেখে। আরে তুমি কি ভিডিও দেখো? হ্যাঁ, দেখবো না কেন? এখনই তো মনে করেন এসব কিছু দেখার সময়, তাই না? আরে এগুলো দেখার সময় এখন ঠিক আছে, কিন্তু যাদের গার্লফ্রেন্ড আছে তারা এগুলো দেখে, কিন্তু তোমার তো কেউ নাই, তুমি এগুলো কেন দেখো বলো? আপনাকে চিন্তা করি আর দেখি। আমাকে চিন্তা করে ভিডিও দেখো, আমাকে ভেবে ভেবে তুমি হাতের কাজ করো, এটা কিন্তু ঠিক না। শোনো আজাদ, তুমি সময় করে আমার বাসায় একদিন আসো, আমি তোমার সব কিছু জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আসবো ম্যাডাম। আপনি তো একা একাই থাকেন, আপনার হাজবেন্ড তো থাকে না। আপনার কি ইচ্ছা হয় না, যখন ইচ্ছা হয় তখন কি করেন? হাতের কাজ করেন নাকি? আরে না, আমরা আবার কিভাবে হাতের কাজ করবো? হাতের কাজ এগুলো কিভাবে করে আমি তো জানি না, আর আমার তো হাজবেন্ড আছে, অনেকদিন পর আসে, আমার এগুলো তো কোথাও ইচ্ছা হয় না। কেন? আমি তো শুনেছি ছেলেদের থেকে মেয়েদের আরো চাওয়া পাওয়া ইচ্ছে বেশি থাকে। আপনার ইচ্ছা হয় না, এটা কেমন কথা বললেন ম্যাডাম? আমার ইচ্ছা কিভাবে হবে? আমি তো সারাক্ষণ স্কুলে থাকি, তোমাদের দেখি, তারপরে যখন তোমরা পিটাপিটি আমার বাসায় আসো তখন তোমাদের দেখি, এইভাবে আমার সময়টা চলে যায়, আমি অত কিছু ভাবি না, বুঝছো? না, তারপরেও তো মানে আমি শুনেছি মানুষের অনেক কথা বলে, যারা একবার, যে মেয়েগুলো একবার এগুলো কাজ করেছে তারা নাকি এসব কাজকর্ম করা ছাড়া থাকতে পারে না। তাহলে আপনি কিভাবে থাকেন? আপনার হাজবেন্ড তো 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস পর পর আসে ম্যাডাম। আসলে সবাই এরকম না, অনেকেই আছে থাকতে পারে না, আর আমার হাজবেন্ড 15 দিন পরে যা আসে, ওই 15 দিন খাবার একবারে খাই তারপরে যাই। হুম, কেন? আপনি যদি আমাকে পার্টনার বানান, আমি তো প্রত্যেক দিনই আপনাকে। আরে কি বলো তুমি? তুমি এগুলো পারবা না। আর যদিও পারো, সামনে তোমার এসএসসি পরীক্ষা, তখন কিন্তু তোমার পরীক্ষার রেজাল্ট ভালো আসবে না। তাই আমি তোমাকে বলছি, তুমি এসব নিয়ে ভেবো না, পরীক্ষাটা শেষ করো, তারপরে একটা চিন্তা ভাবনা করা যাবে। আরে না ম্যাডাম, আপনি বুঝতেছেন না। আপনাকে নিয়ে যা ভাবনা চিন্তা করি, ওইগুলো যদি আর কি পূরণ না হয় তাহলে এসএসসি পরীক্ষা ভালো হবে না। আর যদি পূরণ হয় তাহলে ভালো হবে, বুঝতে পেরেছেন? তাহলে তুমি কি বলতে চাচ্ছ? তোমার পরীক্ষা ভালো করার জন্য আমাকে কি করতে হবে? আমি তো আপনাকে বললামই ম্যাডাম, আপনি যদি আমার ওই স্বপ্নগুলো পূরণ করে দেন তাহলে পরীক্ষা ভালো হবে। এখন আপনি কি চাচ্ছেন যে আমার পরীক্ষা ভালো না হোক? আমি তো চাই তোমার পরীক্ষা ভালো হোক, আমি কেন চাইবো না? কারণ আমি তোমার ম্যাডাম না, আমি সব দিক থেকে তোমাকে হেল্প করবো। তাহলে এই হেল্পটা করেন, আমার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন। আচ্ছা, তুমি যে কথা বলছো তুমি কি এটা পারবা? আমি তো কখনো কারোর সাথে কোনো কিছু করি নাই। আর পারবো কি না সেটা তো কাজ করার পর বোঝা যাবে, দেখা যাবে। আমি তো কখনো কাজই করি নাই। আমার মনে হয় তুমি এসব কিছুই পারবা না। আচ্ছা, আপনি একদিন পরীক্ষা করে দেখেন আমি পারি কিনা। তাই? তাহলে তোমাকে দেখাই লাগে, তোমাকে পরীক্ষা করে। তাহলে কবে আসবো আপনাদের এখানে? হ্যাঁ, কালকে তুমি সময় করে স্কুল ছুটি হওয়ার পরপরই চলে আসবা। দিনের বেলা? হ্যাঁ, দিনের বেলা। রাত 10টার দিকে আসবো, সারা রাত থেকে সকালে চলে যাবো। আপনি তো একা একাই থাকেন না? তোমার কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি আজাদ। হ্যাঁ ম্যাডাম, অনেক ইচ্ছা করতেছে তাই আপনাকে বললাম। আর আপনি জিজ্ঞাসা করছেন। শোনো, আগামীকাল রাত্রে হবে না, তুমি আজকেই চলে আসো। তাই নাকি ম্যাডাম, আজকেই? হ্যাঁ, তুমি যেহেতু বললা তোমাকে অবশ্যই আমাকে পরীক্ষা করতে হবে, তুমি আজকেই যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে রাত 10টার দিকে চলে আসতেছি। হ্যাঁ, পারলে একটু আগেই আসো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে 8টার দিকে চলে আসবো, হ্যাঁ? হ্যাঁ, চলে আসো তুমি। এখন তো হাতে সময় খুব কম, আর 1 ঘন্টা লেখাপড়া করে তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে আসো। কি বলেন ম্যাডাম, এখন কি আমার পড়ালেখা হবে নাকি? এতদিনের স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে। তোমাকে অনেক কিছু শেখাতে হবে আমার, এই কারণে আর সময়ও অনেক বেশি লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তো এসব কিছু পারি না, আপনি সমস্ত কিছু শিখিয়ে দিবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেহেতু সবকিছু শিখাই দিব, তাহলে বেতনটা নিয়ে আসো। ও, কি বেতন নিয়ে আসবো ম্যাডাম? তোমার যা ইচ্ছা তুমি নিয়ে আসবা। ও, আপনি তো চকলেট পছন্দ করেন, আমি কি চকলেট নিয়ে আসতাম? তোমার যেটা ভালো লাগে তুমি আমার জন্য নিয়ে আসবা, তুমি যা দিবা আমি তাতেই খুশি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তাহলে রাখো, আমি একটু কাজ করি, তুমি 8টার দিকে চলে আসবা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কাজ করেন, আমি